চলে গেছে কেন নিচে ওখানে পড়েনি সব পড়েছে তারপরে রাত 12টা আবার হবে माला করে না বাবা महाराज अभी आगे विस्तार हमें बढ़ना चाहिए तुम्हारे मुझे जो अद्भुत चरित्र 3 लाख और बढ़िया सब धर्मशील ज्योतिर्मय धर्मशील ज्योतिर्वंशे भगवान तत्वंशनावती ज्योति महाराज वंशे भगवान अंशेन अवती तत्वंशे अवती अंशेन भगवान से अंश है ऐसे कि नहीं ये अंशेन भगवान अंशेन अंशे द्वारा अंशे द्वारा बदलने अंशे द्वारा की रकम नाकी रुखी लगे যেমন প্রাকৃত শিশু জন্ম হয় যে প্রাকৃত শিশুর ন্যায় তিনি অংশে অংশে প্রকটিত হয়েছে একেবারে ভগবান রূপে প্রকাশিত হননি तथा अंशेन अवतीर्ण भगवान एक प्रकार मनुष्य ने अंश अंशे प्रकाशित হয়েছিল এই যে বিষ্ণুর যে বিজ্ঞানী তার যে মহিমা সংসার আপনি বলুন अवतीर्ण ज्योतिर्वंशे भगवान बुधभावन कृतवान जानी विश्वात्मा तानी बदविष्ट अवतीर्ण ज्योतिर्वंश ज्योतिर्वंशे भगवान अवतीर्ण है बुधभावन हरि कृतवान जानी विश्वात्मा विश्वात्मा তিনি যা যা করেছিলেন আপনি একটু বিস্তার করে বলুন এই ভগবানের মহিমা শুনবার ইচ্ছা আছে নিবৃত্ততর্ষৈরূপদীয়মানা ভগৌষধাচ্ছুচ্ছ মনোভিরাম কর্তাম শোকগুণান্বাদাৎ मन विरुद्धे तो बिना पशुना विविधता से माना यही जो भगवान महिमा कारा कीर्तन करेছেন যাদের বিষয় কৃষ্ণ একেবারে পুত্র विविधता সেই কৃষ্ণ জগতে এই যে ভোগ কৃষ্ণ তার থেকে নিযুক্ত যারা ভগবান উপদীয়মানা তারা তাদের গুরুর নিকট থেকে শ্রবণ করে তারা কীর্তন করছে উপদীয়মান ভগৌষধা আর এটা কি না ভগৌষধ ভগবান জন্ম মৃত্যু ঔষধ
ভবৌষাদ জন্মমৃত্যুর ঔষধ কর্ণ এবং মনে আনন্দ দেয়। অভিরামা ভবৌষধা নেত্রা ছোট্টমান বিরাম উত্তম শ্লোক গুণানুবাদ। এই যে উত্তম শ্লোক মহা উত্তম ব্যক্তিগণ কীর্তন করে রেখেছে। সেই উত্তম শ্লোক ভগবানের গুণের অনুবাদ নিরন্তর সেই কথা আলোচনা শ্রবণ কীর্তনা। কুমার বিরুদ্ধে তো কে আছে আমার কুমার পরিত্যাগ করবেন, শ্রবণ কীর্তন করবেন, যেহেতু জন্ম মৃত্যুর ঔষধ, জন্ম সম্পূর্ণ মুক্তি দান করে কে ভগবানের আরাধনা করলে, সেবা করলে মুক্তি দান করেন। কুমার বিরুদ্ধে তো বিনা পশু না, পশু হত্যাকারী নির্মম কসাই এইরকম যা হৃদয়, সেই ব্যক্তি ছাড়া অন্য কে শুনবে না। যাদের একটু হৃদয় আছে, যারা এখানে দুঃখ আদি কষ্ট আদি বুঝে অনুভব করে, তারা এর থেকে নির্মুক্তি যে পরম উপায় কেন গ্রহণ করবে না? কে আছে আমার বিনা পশু আত্মহত্যাকারী, পশু হত্যাকারী, এইরকম যে নিষ্ঠুর হৃদয়, সেই ব্যক্তি ছাড়া কে কথা শুনবে না? অশেষ পথ থেকে শোনাবি। পিতা মহামে সমরে অমরঞ্জনী দেব প্রসাদী অধিরথৈষ্ণী দুরষ্টয়ং কৌরব সৈন্য সাগর কৃপা তদং বর্ষপদং স্মরদ্রব। পিতা মহামে, যে আমার যে পিতামহগণ সমরে অমরণ নেই, সমরে যুদ্ধেতে অমরগণকে জয় করতে পারেন, এরকম যে দেবতাদি সমরে সমস্ত দেবতাকে জয় করতে পারেন, যারা তিমিঙ্গির সদৃশ, সমুদ্রে শুনেছেন তিমি মাছ খুব বিশাল বড় মাছ, তাকেও গিলে খায় এমন মাছ আছে যা নাকি সমুদ্র চলে আছে, কেউ তাকে দেখতে পায়। তার নাম তিমিঙ্গির। কোন সময় যদি সে উপরে উঠে আসে, তাকে জাহাজকে গিলে করে এরকম তিমিঙ্গিলের ন্যায় এই যে বিশ্বদ্রনাথ, এরা সমরে অমরগণকে জয় করতে পারে তিমিঙ্গির সঙ্গে। সেই যে কৌরব সৈন্য সাগর, এইরকম ব্যক্তিরা থাকতে থাকে। কৌরব সৈন্য সাগর, সৈন্যের সমুদ্র, যারা আমার পিতামহগণ এই বাছুরের পায়ের গর্তের জলে জলগণ আসে, পেরিয়ে যায় না, জানতে পারে না কখন পেরিয়ে। সেই এই কৌরব সৈন্য সাগর চলে গেছে, যার পাঁচ মরু নৌকাকে আশ্রয় করে তারা কৌরব সাগর অতিক্রম করেছে।
द्रोणास्त्र विपृष्टमिदं मदङ्गं संधान बीजं कुर्वन् रवान युगवकुक्षिं गतात्त चक्र नातुष्टमे च शरणं गता। की करेছে ये द्रोणी अस्त्र विपृष्ट मदङ्गं द्रोणी अश्वत्थामा যে ব্রহ্মাস্ত্র যাতে আমার শরীর দগ্ধ হয়ে গিয়েছিল, এ আমি সন্তান বীজাম কুর্বান্ডবানা গুরু এবং পাণ্ডবগণের সন্তান বীজ, বংশের বীজ আমাকে হত্যা করবার জন্য ब्रह्मास्त्र प्रयोग करेছে। কিন্তু যুগপকুক্ষিং গতাত্ত চক্র সুদর্শন চক্র যিনি সেই মাতা উত্তরার গর্ভ রক্ষা করেছেন। মাতুষ্যমে শরণং গতা, আমার মাতা শরণাগত হল যিনি रक्षा करेছিলেন। वीर्याणि तस्याकृदेह भाजा मंतर बहिर्पुरुषकार रूपे प्रदक्षत अमितंच मृत्युमृतामृतंच माया मनुष्य वदस्स विद्या वीर्याणि तस्या अखिल देह भाजा, अखिल देहधारी बने ये शक्ति मंत्र बहि पुरुषकार সেই যে ভগবান অন্তর এবং বাইরে, অন্তরে পুরুষ রূপে পরমাত্মা রূপে, বাইরে কাল রূপে আস্তে আস্তে সমস্ত পরমায়ু ভগবান হচ্ছে। যে কাল, তিনি কাল রূপে রজক্ষত মৃত্যু অমৃতঞ্চা, মৃত্যু এবং অমৃত অমৃত, কাউকে মৃত্যু দান করছে, কাউকে অমৃত দান করছে। মৃত্যু অমৃতঞ্চা রজক্ষত দিচ্ছেন, অন্তর বহি পুরুষ, বাইরে কাল রূপে ধীরে ধীরে মৃত্যুর দিকে সমস্ত প্রাণী, আর হৃদয় অন্তর্যামী পুরুষ রূপে সমস্ত শরীর আমার পরিচালনা করছে। সেই যে ভগবান মায়া মনুষ্য বদস্ত বিদ্যান, যে মনুষ্য মায়া মনুষ্য, মায়া মানে কৃপা, কৃপাতে যিনি মনুষ্য রূপ ধারণ করে আমাদের অবতীর্ণ এসেছে। বদস্য বিদ্যা, হে বিদ্বান, আপনি সেই ভগবানের যে চরিত্র তার মহিমা আমি কৃপা করে বর্ণনা করুন। रोहिणी स्पुत्रा राम शंकर समस्तया देवक्या द्वंद्व संबंध कृत देहांतरंगा। आवा प्रश्न करलें, रोहिणी स्तनया प्रत्य राम शंकर, रोहिणी नंदन ये राम बलराम शंकर जाके बड़ा रोहिणी नंदन
গৃহিণী পুত্র যে নাম কিন্তু দেবকী গর্ভে এসেছিল, সপ্তম গর্ভে। এই কি করে গৃহিণী পুত্র হয়ে গেলেন? বিনা দেহান্তরণ, বিনা গর্ভে তো এসেছেন দেবকী, তাহলে মরে আবার গৃহিণী পুত্র হতে পারে? একই দেহে দুইবার গর্ভে কি করে আছে? এটা তো অসম্ভব কথা। দেবকী আর গর্ভ সম্বন্ধ পূর্ণ দেহান্তরণ বিনা, দেহত্যাগ ছাড়া একই দেহে দুই মায়ের পুত্র হন কি করে? কস্মাৎ মুকুন্দ ভগবান গৃহ প্রসঙ্গত ক্বাবাসয়তি সার্ধম কৃতবান সাত্বতান কোটি। সাত্বতগণের প্রতি ভগবান কৃষ্ণচন্দ্র তিনি জ্ঞাতিগণের সহিত না, কস্মাৎ মুকুন্দ ভগবান তিনি নিজের পিতার বিবাহ ছেড়ে কেন ব্রজে চলে গিয়েছে? ব্রজঙ্গত কংস তো সবাইকে মেরেছে, সেই ভয়ে পালিয়ে গেল। বাহ, কৃষ্ণ আবার কংসের ভয়ে মথুরা ছেড়ে বৃন্দাবন চলে গেল। এ কেমন কথা? কৃষ্ণ ভগবান দেবীকে মারতে পারবে না, কৃষ্ণকে মেরে ফেলবে। দেবী তার সেবিকা, তাকে মারতে গিয়ে আছাড় দিয়েছিল আকাশ উঠে। আকাশে গিয়ে বলে, বুড়া তুমি কি খাই বাচ্চাগুলোকে মারছো কেন? তোমাকে যে মারবে সে তো আগে থেকে জন্ম হয়ে রয়েছে। এই ভিতর দিকে চলে গেছে। তুমি আমাকে মারছো কেন? তোমাকে যে মারবে সে আগে জন্ম হয়ে গেছে। কৃষ্ণকে মেরে দিল? তা নয়, কৃষ্ণ কেন গেলেন? কৃষ্ণের যে ইচ্ছা জগতে প্রেম প্রচার। এদিকে আসবে ভগবানের কোনো ভয় ছিল না। কংসকে মারতে গিয়ে কংস নিজেই মরিয়ে, কংসকে মারতে ভগবানের তিনি এখানে অবতীর্ণ হয়েছেন রসমুদ্র বিস্তার করবার। বিশ্বে বৃন্দাবনীয় যে রস, ভগবান যে রস জগতে দান করবার জন্য গৌরী বেশিদিন সেই রস আস্বাদন করে জগতে দেবেন, এই জন্য অবতীর্ণ হয়েছে। একটু এগিয়ে গিয়ে বসে মাস্টারমশাই একটু গিয়ে আসুন। আরে একটু বসলে হয়, ঘুরে বসতে হবে। পিছনে ভগবান আছেন, সেই জন্য ঘুরে বসতে হবে।
বুঝতে পারি কি না কিছুতে আসবে ব্রজেতে ভগবান সমস্ত চৈতন্য আমরা জীব, আমরা কি জন্য এখানে বেঁচে আছি? আমরা যে বেঁচে আছি শুধু একটু প্রীতির জন্য এখানে বেঁচে আছি। যদি একটু প্রীতি শেষ হয় সংসারে, সেই দিনই আত্মহত্যা করবে। অতএব সেই জন্যে সেই যে প্রীতিরূপ যে প্রেম নিষ্কাম, আবার অপর যে প্রীতি সেকে ভালোবাসে না, নিষ্কাম নিষ্কপট প্রীতি একটু কারুর নিকট থেকে পাওয়ার জন্য এই সমস্ত জগতের মানুষগুলো বেঁচে থাকে। যদি একদিন জানতে পারে যে আমাকে কেউ ভালোবাসে না, যাবে দেখে আমাকে চায় না, সেই দিন প্রাণ ত্যাগ করবে। প্রীতির জন্য আমরা একটু বেঁচে আছি। প্রেম তার নাম, নিষ্কাম ভালোবাসা, সেইটা আমাদের সহজভাবে আত্মায় রয়েছে এবং সেইটি ভগবান একমাত্র তার পাত্র তাকে দেওয়ার জন্য, তার জন্য, এখানে কাদামাটিকে দেওয়ার জন্য নয়। সেই যে প্রেম, সেই যে ভালোবাসা আমাদের এই কাদামাটির দেহ একটা যে ধারণ করেছে ওইটার জন্য নয়। সেই পরম চৈতন্য যে ভগবান, তার অংশ যে কণা চৈতন্য, ওরা তাকে দেওয়ার জন্য, তার দেওয়ার জন্য এই প্রেম, সেই প্রেমের একটু সন্ধান দেওয়ার জন্য নিষ্কাম ভালোবাসা কাকে বলে, নিষ্কাম প্রীতি কাকে বলে, সেই নিষ্কাম ভালোবাসা, নিষ্কাম প্রেম, পবিত্র ভালোবাসা, সেইটা জগতে দর্শন করবার জন্য, দেওয়ার জন্য ভগবান তার পরিকরদের নিয়ে অবতীর্ণ হয়েছিলেন, হয়ে সর্বত্র সদা দেখিয়েছিলেন প্রেম কাকে বলে। কৃষ্ণ যখন এত কৃষ্ণকে ভালোবাসতে যারা সব কিছু ত্যাগ করে কৃষ্ণের চরণে আত্মনিবেদন করে দিয়েছে, কৃষ্ণ তাদের পরীক্ষা করে চলে একদিন না বলেই, কিছু বলেই। আবার কৃষ্ণ এত প্রিয় বস্তু যাদের, মথুরাতে কোনদিন তারা ইচ্ছা করে যেতে পারত। বৃন্দাবন থেকে মথুরা মাত্র সবাই একদিন গিয়ে কৃষ্ণকে দর্শন করতে পারে, কোনদিন যায়, কোনদিন তারা যায়। কেন? তারা ভালোবাসত, সত্যই প্রেম তাদের ছিল। প্রেম, প্রেমাস্পদ যদি না চায়, তার যদি কষ্ট হয়, সেই জন্য যাননি, সেই জন্য যাননি। এবং কৃষ্ণ যে চলে গেলেন তাদের ত্যাগ করে, এত ভালোবেসেছিলেন, কৃষ্ণ তাদের পরিত্যাগে চলে গেলেন, একটু কিছু বলেননি, প্রতিবাদ করেননি, কেঁদেছেন, তার জন্য কেঁদেছেন।
কিন্তু তিনি যেন কষ্ট তারা যে তার জন্য কাঁদছে ওটাই যেন না জানতে পারে, সেই রকম তার প্রেম কাকে বলে সেইটা জানাবার জন্যে ভগবান জগৎ অবতীর্ণ হয়ে সেটা প্রকাশ করেছিলেন। তা বলছেন যে কি জন্যে মুকুন্দ গেলেন, একেবারে সঙ্গে কতদিন এখানে ছিলেন। ব্রজে বসন কিম করণ মধুপুর্যাঞ্চ কেশব ভাতৃ ভ্রাতরঞ্চ বধির কংসন মাতুরধ্যা তদাভ্রণম। কৃষ্ণ ব্রজে বা মথুরায় কতদিন ছিল, সব হত্যা করে মাতুল মাতুল্য মাতুল্য ইতি মাতুল্য মা মা একটা মা ই দুটো মা 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 মাতুল মাতুল্য একে কি বধ করা যায়? যাকে বধ করেছে অর্থাৎ অনুচিত কাজ কোটি বর্ষাণি বিষ্ণিভি যদুপুরিয়াং সহাবাসী প্রতিমিয়াহ কৃত্য ভবন্ত কত্য ভবন্ত দেহাং মানুষামাশ্রিত্য। তিনি কি মানুষের শরীর ধারণ করেছিলেন? না, তার শরীরটা মানুষের শরীর ছিল না। মানুষের শরীর যদি থাকে 7 বছরে একটা ভালো 7 মাইল পাহাড়কে 7 দিন ধরে রাখতে পারে, মানুষ শরীর হবে না। দেখতে ছিল কিন্তু মানুষের শরীরটি ছিল অতিমান কিন্ময় শরীর, অলৌকিক শরীর ছিল। অনায়াসে মহামহাসুরকে খেলার ছবি মেরে দিয়েছে, কুটুনা স্তন পান করতে মেরে দিয়েছে, অঘা বোকাদিকে মহামহাসুর খেলতে খেলতে সবকে মেরে দিয়েছে। ভগবান কি মানুষ? এখানে বলছেন কেন মানুষ দেহ মানুষ সমাশ্রিত, মানুষের ন্যায় তিনি এখানে জন্মাদি কার্যাদি লীলাদি ব্যবহার করেছেন, সেই জন্য মানুষ সমাশ্রিত। ঋষিগণের সঙ্গে কত বর্ষ তিনি ছিলেন? যদুপুরী দ্বারকা ঋষিগণের সঙ্গে কতদিন অবস্থান করেছেন, কতগুলি পত্নী তার হয়েছিল কিভাবে বলবেন। এতদন্যাচ্চ সর্বমে মুনে কৃষ্ণ বিদেশিকা দক্ষিণমর্হসি সর্বজ্ঞাম শ্রদ্ধানায় বিস্তৃতম। এতদন্যাচ্চ সর্বমে হে মুনে কৃষ্ণ বিদেশিকা, কৃষ্ণ বিশেষভাবে যে যে চেষ্টা তিনি এখানে যে যে লীলা করেছিলেন, এছাড়া যদি থাকে কিছু, আপনি তো সর্বজ্ঞ, সব জানেন, আপনি বলুন। শ্রদ্ধা ধারায় বিস্তৃত, আমি শ্রদ্ধালু, শ্রদ্ধালু ছাড়া
বলা নিষেধ। অশ্রদ্ধা নামে নিমূঢ় ব্যক্তিকে বলে অপরাধ করে। সেই জন্যে আমি শ্রদ্ধালু, তিনি আগে থেকে বলে দিচ্ছি, আমি শুনবার জন্য শ্রদ্ধালু, শ্রদ্ধা ধানায় বিস্তৃত ভাবে আমি শ্রদ্ধালু শুনবার ইচ্ছুক। কৃপাপূর্বক বলুন, নৈষাতি দুঃসহা কুর্মা তত্ত্বদমপি বাধতে পিবন্तं তন্মুখং ভোজং চ্যুতং হরিকথামৃতম। নৈষাতি দুঃসহা কুর্মা, দুঃসহ ক্ষুধা তৃষ্ণা আমায় তত্ত্বদমপি বাধতে, একটু জলও পর্যন্ত খাইনি 7 দিন, আমায় বাঁধছে না, কোনো কষ্ট হচ্ছে না। যে ক্ষুধা তৃষ্ণা অসহনীয়, সহ্য করা যায় না, সেই ক্ষুধা তৃষ্ণা আমি 7 দিন জল মাত্র পাই, আমাকে কষ্ট দিচ্ছে না। কেন কষ্ট হচ্ছে না? পিবন্तं তন্মুখং ভোজং চ্যুতং হরিকথাম। আপনার মুখপদ্ম থেকে চ্যুত মিশ্রিত ভগবান শ্রীহরির কথামৃত, সে অমৃত শ্রবণ করে 7 দিন আমি জল পর্যন্ত খাই, আমার কোনো অসহ্য হচ্ছে না, কোনো কষ্ট বলে মনে হচ্ছে না। ভগবানের কথা যে রস, যদি কেউ ভাগ্যে প্রাপ্ত হয়, সে রসে কিছু কিঞ্চিৎ আস্বাদনের বিষয় হয়। এখানে ক্ষুধা তৃষ্ণা লাগে বাধ্য, তিনি তো মুমূর্ষ, সেই জন্যে তারা ক্ষুধা তৃষ্ণা নেই। ভগবানের কথা শুনবে, এই শুনতে শুনতে সেই আনন্দে ক্ষুধা তৃষ্ণা দেবীরাত শুনছে, নিদ্রাও নেই। এদের খেতে হয় না সুখদেব গোস্বামী, তারও ভোজনের প্রয়োজন। তিনি বলছেন, শুনে যাচ্ছে, দিন রাত চলছে, 7 দিন রাত ভাগবতী কথা। কি সুতোবাচ এবং নিশম্য ভৃগুনন্দন সাধুবাদম বৈয়া সখী স ভগবান অথ বিষ্ণুরাতম পশ্চাৎ কৃষ্ণচরিতং কলিকর্মসাঘনম বাহাক্তমারভত ভগবৎ প্রধান। সুতোগোস্বামী বলছেন, এবার নিশম্য ভৃগুনন্দন সাধুবাদম। ভৃগুনন্দন সুতোগোস্বামী বলছেন, হে সৌনা, এইরকম কথা শ্রবণ করে বৈয়াসতী দশমন্না সুখদেব গোস্বামী সাধুবাদম, সাধু সাধু মহারাজ পরীক্ষিতকে সাধুবাদ জানালেন। প্রত্যক্ষ কৃষ্ণ চরিতম কলিকর্মসা, কলির যাবতীয় কর্ম নাশকারী, কলির কালিমা মানে পাপ কালো, কালিমা কলবাস ফলনকারী কৃষ্ণ চরিত, সেই কৃষ্ণ চরিত অর্চন করলেন, তার মহিমা অনুভব করে ব্যাহর্তম আরভত ভাগবত, সেইটি ব্যক্ত করার জন্যে, বলবার জন্যে প্রস্তুত হলেন কে? ভাগবত প্রধান সুখদেব গোস্বামী। তিনি যখন বলছেন, শ্রী শুকোবাচ
सम्यक् व्यवसिता बुद्धि किसुकोवाच सम्यक् व्यवसिता बुद्धि तव राजर्षि सत्तम वासुदेव कथान्ते यज्ञाता वृष्टिकीरति। सुखदेव गोस्वामी বলেছেন सम्यक् व्यवसिता बुद्धि तव राजर्षि सत्तम। हे राजर्षि श्रेष्ठ महाराज परीक्षित, तुम्हारी बुद्धि सम्यक व्यवस्थित है जे अवशीता निश्चित बुद्धि निश्चित है जे যখন ভগবানের কথা শ্রবণ করবার জন্য ইচ্ছা হয় চেষ্টা করে শ্রবণ করতে থাকে তখন বুদ্ধি নিশ্চিত হয়েছে একাগ্র হয়েছে। নাহলে সর্বদা আমাদের বুদ্ধি অনিশ্চিত ব্যগ্র জগতের বস্তু অনিশ্চিত সেই বস্তুতে আমাদের প্রবৃত্তি থাকার জন্য আমাদের বুদ্ধিও অনিশ্চিত সর্বদা ব্যস্ত ব্যগ্র। কিন্তু ভগবানের কথা শ্রবণেতে বুদ্ধি যখন নিশ্চয় তখন তার বুদ্ধি স্থির হয়েছে বুদ্ধি নিশ্চয় স্থির হয়েছে নিশ্চয় বস্তুতে স্থির হয়েছে। ওই বুদ্ধি দ্বারা সে ভবসমুদ্র পার। সেই জন্য বলছেন বাসুদেব কোথায় যে ज्ञाता में स्थित रहती है वासुदेवी कथा 7 दिन जल पर युक्त ग्रहण करें अन्न दूसरे ना के कथा सुनिए भूमिदृष्ट निपव्याय जो दृष्ट निकष्टान ओह वासुदेव कथा प्रश्न पुरुषांस्तीन पुनाति वक्तारं पृच्छकं श्रुति स्तत्पाद शरीरं यथा। वासुदेव कथा प्रश्न पुरुषांस्तीन पुनाति वासुदेव भगवान जिनी सकले हृदये बसवास करें সেই আপনার তিনি वासुदेव। এই वासुदेवेর কথা কি হয় শ্রবণের দ্বারা 3 পুরুষ পবিত্র হয়। কিভাবে কারা কারা 3 পুরুষ বক্তারম পৃচ্ছকম শ্রোত্রী। তিনি বক্তা যারা শ্রবণ করবেন আর তিনি প্রশ্ন করবেন। প্রশ্নকর্তা বক্তা এবং শ্রোতা 3 লোক পবিত্র হয়ে 3 জন পবিত্র ভাগবত কথা তৎপাদ শরীরম যথা। ভগবানের পাদ পদ্ম শরীর কি গঙ্গা গঙ্গা 3 লোককে স্বর্গ ওই অন্তরিক্ষ আর এই 3 লোককে পবিত্র स्वर्गे मंदाकिनी अलगानंदा और पाताले जोगी भगवती 3 लोक के स्वर्ग मर्त और सात पाता 3 लोक पवित्र हो जाए कि भगवान पवित्र करছেন भगवाনের पाद पद्म बारी पृथ्वी है और अलगानंदा है पाताले भगवती है पाताल पर्यंत चले সেই গঙ্গা भगवत कथामृत गंगा भगवत कथारूप गंगा भगवत पाद पद्म सदीन गंगा भगवान 3 लोक के पवित्र है। वक्तारम शुद्ध रक्षकम श्रुति
तत्पाद सलिलं भूमिर्दीप्ता निपव्याज दैत्यानीक शतायुगै आक्रांता भुजिभारेण ब्रह्माणं शरणं यजुः भूमिर्दीप्ता निपव्याज निपव्याज पृथिवीते नृप नामे मात्र কিন্তু রাজা নয় অসুর নৃপ সেজেছে এবং নৃপ নাম নিয়েছে নৃপ বেশেতে বৈজ্ঞানিক শতা দুটোই অযুত শত শত অযুত যে দৈত্য নৃপ বেশ রাজা বেশ ধারণ পূর্বক ভূমির উপর অত্যাচার করছে পৃথিবীর উপর সেই আক্রান্তা ভূরিভারে না সেই তাদের ভারে আক্রান্ত হয়ে ভগবান ভূমি ভারে ভূমি আক্রান্ত হয়েছে কি না ওই অসুরের ভারে পাপের ভারে পাপির ভারে ভারাক্রান্ত হয়েছে ব্রহ্মাণং শরণং পৃথিবী সব সহ্য করতে পারেন কিন্তু এই পাপ সহ্য অধর্ম অধর্ম এই অধর্ম অধর্মী অযুত শত বললো কেন? হ্যাঁ অযুত শত বললো কেন? তার মানে 10 কোটি, হ্যাঁ 10 কোটি রাজা ছিলেন, 10 কোটি রাজা ছিলেন, অযুত শত রাজা বলছে। হ্যাঁ শতাযুতা 10 কোটি বৈজ্ঞানিক শতাযুতই এই যে এই ভূরি ভার অত্যন্ত ভার অধর্ম ভার ভারে আক্রান্ত है ব্রহ্মার শরণ নিয়েছে এখন তখন তো এই দৈত্যের ভয়ে দৈত্যের ভারী অধর্মের ভারী ভারাক্রান্ত ভগবানের শরণ নিয়েছে এখন তো এত এত ধর্ম হচ্ছে এক চিন্তা করে যায় ভগবান আসছে না কেন না ভগবান আসছে তখন এলেন এখন কেন আসছে তখন এসেছিল কিসের জন্য যদা যদা হি ধর্ম গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনা यदा यदा ही धर्मस्य ग्लानि धर्मेर ग्लानि যখন যখন यदा यदा ही धर्मस्य ग्लानिर्भवति भारत धर्मेर ग्लानि হবে অভ্যুত্থানম অধর্মস্য অধর্মের ওই সামনে আসুন সামনে সামনে অধর্মের অবস্থান হবে তখন আসে তাহলে এখন ধর্ম আছে ভগবান কি বলি यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति যখন যখন ধর্মের গ্লানি তখন গ্লানির্ভবতি ভারত বলছেন তিনি যখন যখন ধর্মের গ্লানি তদাত্মনং সিজাম্য তখন নিজেকে খান परित्राणाय परित्राणाय साधूनां विनाशाय
ধর্ম সংস্থাপনা, যেটা নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, ওইটাকে পুনরায় আবার স্থাপন করব, তৈরি করে দেবো। সেই জন্য এখন এত অত্যাচার, এত ধর্ম, ভগবান কেন? ভগবানের কোনো পার্শ্বদ কেউ আসছে না। কেন আসছেন না? ধর্ম নেই। কাকে রক্ষা করতে, কাকে স্থাপন করতে? ধর্মই তো। ধর্ম কি? ধর্ম হচ্ছে বর্ণাস। বর্ণাই বনাস। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসী, এই বর্ণাশ্রম ধর্মই হচ্ছে ধর্ম। এই ধর্ম যখন ভেঙে যেত, কেউ এসে গোলযোগ সৃষ্টি করে, আবার তখন ভগবান এসে এইটাকে ঠিক করে। এইটা, এই যে অজ্ঞান, অন্ধকার সংসার, এই অজ্ঞান, এই দেহে যে আমি প্রধান অজ্ঞান, এই অজ্ঞান থেকে পরিত্রাণ লাভ করতে হলে ধর্মের প্রয়োজন। সে ধর্ম হচ্ছে বর্ণাশ্রম। সিঁড়ি ধাপে 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 তুলে নিয়ে গিয়ে পশু, একেবারে পশু স্তরে আমরা সব পশু স্তরে রয়েছি। আহার, নিদ্রা, ভয়, মৈত্র, এই পশু স্তর। এখান থেকে তুলে মনুষ্য করা। আগে তো মনুষ্য হবে, তারপরে কর্ম করা। তো পশুই রয়েছে। পশু থেকে মনুষ্যত্বে, মনুষ্যত্ব থেকে তারপর ঋষিত্বে, দেবত্ব, দেবত্ব, মনুষ্যত্ব থেকে দেবত্ব, দেবত্ব থেকে ঋষি, ঋষিত্ব থেকে ভগবত। এই হল সিঁড়ি। এখন এই পশুগুলোকে মানুষ করতে কি দিয়ে করবে? এই জন্য বর্ণাশ্রম প্রয়োজন। বর্ণাশ্রমের প্রয়োজন ছিল এই বর্ণাশ্রমটা কাউকে নিচু করে রাখার জন্য, কাউকে নিচু করে দেওয়ার জন্য বর্ণাশ্রম। স্কুল কলেজ নিচের ক্লাসের ছেলেগুলোকে ঘৃণা করবার জন্য স্কুল কি হয়েছে? ক্লাস ওয়ানের ছেলে কিন্তু ক্লাস করেছে, ঘৃণা করে ক্লাস আনে। এটা ঠিক হবে? আরে ওয়ানে না পড়লে পড়ে আসি তো ভগবানের কাছে পৌঁছাতে, এই ভগবতটা যেতে গেলে পশুত্ব থেকে তো পশু হতে হবে। এখানে পশুত্ব পশু কি করছে? এই জন্য বর্ণাশ্রমের প্রয়োজন। সেই জন্য প্রথমেই বেদ। এই জন্য ভগবান বেদ প্রকাশ করেছিলেন ঋষিদের দ্বারা। ব্রহ্মা প্রথমে বেদ প্রকাশ, ব্রহ্মার মুখ থেকে প্রণব রূপ বেদ প্রকাশে, ঋষিগণ সেই প্রণব থেকে ব্যাসদেব বেদ প্রকাশ করেছে। বেদ মানে জ্ঞান, যে বেদের মধ্যে নিয়ে আসার জন্য নানা প্রকার পন্থা অবলম্বন করছে। পরোক্ষবাদ বেদ বলনাম অনুশাসন কর্ম মুক্ষায় কর্মাণি বিধত্তি অবদান। এই বেদ সবসময় পরোক্ষ কথা বলছে, প্রত্যক্ষে এ কথা বলা উচিত সেটা বলে। কেন? প্রত্যক্ষে কথা শুনবে না, শুনবে না। সেই জন্যে পরোক্ষ কথা, পরোক্ষ বাদ বেদয়, বেদের সব কথা পরোক্ষ।
তার উদ্দেশ্যটা পরোক্ষে রাখা আছে বাইরে। সামনে যে কথাটা বলছি এই কথাটা পরোক্ষে রেখে দিয়েছে উদ্দেশ্য। যে বেদে বলছেন যে যজ্ঞ করতে হবে, যজ্ঞ করতে হবে। যজ্ঞকাণ্ড হচ্ছে বেদে, বেদে হচ্ছে কর্মকাণ্ড। কর্মকাণ্ড প্রথমে প্রকাশ করছে। কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবলই বিষের ভাষা। আমাদের মহাজনগণ বলে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবলই বিষের ভাষা। অমৃত বলিয়া দেবা খায় সদা নানা জনী ফিরিয়ে ও পদার্থ তার জন্ম অধর পাতে যায়। আমাদের মহাজন কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবলই বিষের। তো সেই কর্মকাণ্ড প্রথমে স্থাপন ঋষিরা এই কর্মকাণ্ডে কেন না এই পশুগুলোকে কি দিয়ে মানুষ করে? এরা তো আহার নিদ্রা ভয়ময়িত হয়েছে একটা কাজ আর কিছু। এর যদি বলা হয় দেখো বাবা কোনো জীবহত্যা করো না, জীবহত্যা করলে মহাপাপ, আমাদের বাবা মাছ না খেলে মাংস না খেলে সে তো ধর্মের কাছেই আসবে, বেদের কাছেই আসবে। তাহলে বললেন ঠিক আছে তোমরা মাংস খেতে তোমাদের দেবো। তো তোমাদের এই যে আমাদের বেদের যে নিয়ম আছে এই নিয়মে তোমরা এসো, এই নিয়মে এলে তোমরা মাংস খেতে পাবে, সব কিছু খেতে পাবে আর পাপ হবে। মাংস খেতে পারবে, পাপ হবে। আমাদের নিয়মে কিন্তু মাংস খেতে হবে, আমাদের নিয়মে আছে। এইবারে তখন লোক দেখালো যে মাংসের পশুগুলি দিবে, অমনি অমনি তোমরা এই যে পশুগুলিকে হত্যা করে এটা তোমাদের নিষ্ঠুরতা হয়ে যাচ্ছে, প্রাণী হত্যা হয়ে যাচ্ছে, এই প্রাণী যন্ত্রণা পাচ্ছে, এই জন্য তোমাদের ক্ষতি হবে। তোমরা যজ্ঞের উদ্দেশ্যে তোমরা পশুগুলি, যজ্ঞের উদ্দেশ্যে পশুগুলি দিলে তোমাদের পাপ হবে না, মাংস খেতে পারবে। আর তার জন্য উপবাস করতে হবে, করতে হবে, তবু করতে হবে ইত্যাদি অনেক রকমের মানে এইসব বিধি নিষেধ। এখন ওরা বিন্দুমাত্র বিধি নিষেধ করে নির্ভর করা অভ্যাস নেই, তাদের কিছু বিধি নিষেধ চাপিয়ে দিল। এখন তাদের বিধি নিষেধ পার করে মাংস খেতে পাবে, অথচ পাপ হবে না। তখন তারা মেনে নিয়ে যজ্ঞ করে যজ্ঞের পশু বলি দিয়ে পশুকে নিজের হাতে সংস্কার করতে হবে। পশুকে যজ্ঞে উৎসর্গ করে পশু বলি দিয়ে নিজের হাতে সংস্কার করে তারপরে সব বন্ধু বান্ধবকে ভোজন করিয়ে তারপর তারপর তুমি খাবে, তাহলে তোমার পাপ হবে। এখন যজ্ঞ করতে গেলে আত্মীয় স্বজনকে ডাকতে হবে, ঘর বাড়িতে যজ্ঞ করতে আত্মীয় স্বজন করবে না, এটা হয় না। আত্মীয় স্বজন নিয়ন্ত্রণ করে দিলাম, বহু আত্মীয় স্বজন সব এসে গেছে, যজ্ঞ আরম্ভ হয়েছে, পশু বলিও হয়েছে, আর তাকে সংস্কার করে রান্না হয়েছে। এখন ভোজন করবার সময় আগে তো গৃহস্থকে তো পরিবেশন করতে হবে, বন্ধু বান্ধবকে খাওয়াতে, এখন আত্মীয় স্বজনদের খাওয়াতে খাওয়াতে একবার সে নিজে যখন খেতে যায় একবার আমি মাংস নেই, তখন ভাবি যে দুধ একটু মাংস খাওয়াচ্ছেন, আর এত পরিশ্রম, এত টাকা খরচা, আর শেষকাল নিজে পারে কি কি দরকার মাংস না, বা আপনি মাংসে খাওয়ার অবশ্যই সংসার আমাদের ঘাড়ে চাপিয়ে দেয়, বেশ ইন্দ্রিয় সুখ ভোগ করবে, সংসার করবে। তুমি এই নিয়মে বিবাহ করতে হবে। এইরকম
রাশি লগ্ন এবং নক্ষত্র সব দিনকে বিবাহ করতে হবে এবং স্ত্রী ভার নিতে হবে ইত্যাদি ইত্যাদি। সংসার পিতা মাতা ভার নিতে হবে, পুত্র কন্যাকে শিক্ষিত করতে হবে, তাদের সৎপাত্রে সৎকন্যা দান করতে হবে, বহু কিছু চাপিয়ে দিতে হবে। একটু ইন্দ্রিয় সুভোগ করা তবে তুমি ইন্দ্রিয় সুভোগ করবে, তাদের তোমার পাপ হবে, কোনো অসুবিধা হবে। বিবাহ করে ফেললো, সংসার হয়ে গেল, পিতা মাতা বৃদ্ধ হবে, এদিকে ছেলে পেলে বড় হয়েছে, মানুষ করতে হবে, তাদের দেখবি না পিতা মাতা দেখবি, রোগ ব্যাধি, তারপরে এই সব হতে হতে এমন অবস্থায় পড়ে যাবে কারোর সন্তোষ হতে পারবে না। এইরকম ব্যবস্থাই করে খেতে ভগবান, সকলেই অসন্তুষ্ট। বাড়ির কর্তার তুমি আমারটাকে দেখছো না, ওর সকলটাকে দেখছো, আমারটাকে দেখছো, অমুক করছে না, অমুক করছে না, দিন রাত জ্বালা, দিন রাত কেবল জ্বালা। তখন কি হবে? কিছুদিন পরে মনে ভগবান দরকার নেই, প্রভু এই সংসার থেকে হবে আর আমার বাবার সংসার দরকার খুব হয়েছে, আর সংসার দরকার। মন থেকে একটা সংসারের বিতৃষ্ণা, ওই বিতৃষ্ণা সাধন হবে, মৃত্যুর পর যেখানে জন্ম হবে আপনি সংসার সংসারে কোনো আসক্তি থাকবে না, সেই জন্মে সম্পূর্ণ নিরাসক্ত হবে। একবারই নিরাসক্ত হয় সে ভগবত উপাসনা করবার। এইটা এরা পলিসি, এই পলিসির জন্যে কখনো মায়ের হিংসা সর্বভূতান বেদে কখনো হিংসার প্রশ্ন দেয়, হিংসা করতে হবে এটা কখনো বেদ বলতে পারে। কিন্তু এই যে বলেছেন কর্মকাণ্ড প্রথমে দিয়েছে, এই যে আমাদের মতো সব পশুগুলো তাদের সোজাসুজি করা হয়, এসব দেওয়া হবে না, তার বেদের ধারে কাছে আসবে, বেদের মধ্যে ঢুকিয়ে নিয়ে তারপরে তাদের জালের মধ্যে ফেলে দিই, যখন যন্ত্রণায় পেছন হবে আপনি তার এ হবে নির্দেশ বলেছি পরোক্ষবাদয়ম বেদম পরোক্ষবাদ বিধেয়ম বলানা মনসাস কর্মমুক্ষায় কর্মাণি বিদর্ভীয় বদল। বাচ্চা ছেলেকে ওষুধ খাওয়া দিয়ে সে খেতে ওষুধ খাবে লাগলো, এই রসগোল্লা দেখো বাবা এই ওষুধটা খেয়ে না, রসগোল্লা খাও, রসগোল্লা লোভে ওষুধটা খেয়ে নেয়, একটু না দিলে আর পরিবারে খাবে না, একটু ভেঙে নিয়ে এই এখন খাওয়া পরবর্তী কথা একটু দিয়ে বালানা মনসাস না পরোক্ষবাদ বেদম বালানা মনসাস। বেদ সবসময় পরোক্ষ কথা বলছে, পরোক্ষের যে উদ্দেশ্যটা পরোক্ষে রেখে দিয়ে সামনে যে কথা বলছে এটা ঠিক না, ওইটা কেবল তাকে আকর্ষণ করে নিয়ে ওই বেদের পথে ভগবানের পথে চালিত করবেন। এই জন্য বলছেন সুখদেব গোস্বামী মহারাজ সবাই সম্ভব পরিষিতা বুদ্ধি, আপনার বুদ্ধি এইবার নিশ্চিত হয়েছে, হ্যাঁ নিশ্চিত হয়েছে ভগবত লাভ করতে। কেন বাসুদেবের কথায় আপনার এই জন্য তোমার বাসুদেব কথা অতএব সেই জন্য হ্যাঁ বলছে ভূমির দীপ্ত নিকপ্যাজ দৈত্যানিক শতাধিক আক্রান্ত পরিভাজ ব্রহ্মানন্দ। এখন এই যে রাজারাম ধারী যে সমস্ত অসুরগণ তাদের অত্যাচার ভূমি আক্রান্ত হয় ব্রহ্মার নিকটে গিয়ে সরাই গোর ভূষ্টা সুখমুখী ঘৃণা ক্রন্দন্তি করুণাম দিব উপস্থিতান থেকে তস্मै ব্যসন সংগোষ্ঠ। গোর ভূষ্টা সুখমুখী ঘৃণা ক্রন্দন্তি করুণাম
অজ্ঞানতা প্রচুর ভারতে পৃথিবী আক্রান্ত হয়েছে। ওই ব্রহ্মা স্বর্ণ কিভাবে গৌর ভূত্বা গাভীরূপী, গাভীর আকার ধারণ। কেন গাভীর পাহাড়ের না, গাভীর পাই জন্য পৃথিবী থেকে আমরা তো সব গ্রহণ করি। আমাদের যা কিছু স্বার্থ পৃথিবী থেকে গ্রহণ করি, আমরা গ্রহণ করি বলে এই জন্য গাভীর উপায়। এই জন্য পৃথিবী গাভীর উপায়ে ক্ষিন্ন হয়ে তিনি ক্রন্দন করছেন বলে ভগবানের নিকটে বসে উপস্থিতান লিখে ভগবান ব্রহ্মার নিকটে বসিয়ে তখন পৃথিবী দেবী যখন তার দুঃখের কথা ব্রহ্মাকে নিবেদন করছে। ব্রহ্মা তদ উপধার্যর্থ সহদেবৈষ্ঠ সহ জগামস্তিনয়ন স্থিরপরিণতি। ব্রহ্মা তদ উপধার্য, ব্রহ্মা যখন পৃথিবী এই যে দুঃখটা যখন বুঝতে পারবে যে পৃথিবী এই নির্বনামধারী রাজনামধারী সমস্ত অসুর অধার্মিকদের অত্যাচার অত্যন্ত পীড়িতা হয়েছে, এই যে এখন অনুভব করলেন তার উপধ্যাত সহদেবৈষ্ঠতা সমস্ত দেবতাগণকে আদেশ করলেন চল, এবং শিব সব মহাদেবকে নিয়েছে, সবকে সঙ্গে নিয়ে সকলকে উপস্থিত কোথায় স্বজগাম স্বস্ত্রীনয়ন। ত্রিনয়ন হচ্ছে শিব, ত্রিনয়ন স্থিরাম স্থিরপরিণতি, ক্ষীর সমুদ্রে তত্র জগন্নাথ দেবদেবং বিশাখপি পুরুষান পুরুষ সুক্তেন পতস্তে সমাহিত। তখন সেই ক্ষীর সমুদ্রে দিয়ে সমস্ত দেবতাগণ ব্রহ্মা সহ মহাদেব, তখন সেই দেবদেব বিশাখপি যে ভগবান জগন্নাথ তার কাছে বিশাখপি বর্ষতি কামান আকম্পন্তি ক্লেশা ইতি বিশাখপি। বর্ষতি কামান, যত রকমের কামনা সব বর্ষা করে, আকম্পন্তি ক্লেশা, যার ভিতরে ক্লেশ করে বিশাখপি ভগবান সমস্ত কামনা দান করে দুঃখ হরণ করে। পুরুষান পুরুষ শক্তি না সময় পুরুষ সূত্র বেদে দিয়ে আছে, সে পুরুষ সূত্র মন্ত্রে তখন ভগবান সমাহিত চিত্তে ওম সৎসা পুরুষ সৎসাকাশ সৎসাক্ষ সৎপাঠ সভূমিম বিশ্বদু বিদ্যা ভদ্রকৃষ্ণ সূত্র মন্ত্রে সৎসা পুরুষ তার প্রশ্ন নীরং সমাদৌ গগন সমিলিতাং সম্পবেদাস্মিত শান্তাস গাম পৌরুষিং মে শিমুতা মরা পুন বিধীরতাম সুরক্ষৈব মাচিরম। নীরং সমাদৌ গগন সমিলিতাং, আকাশে তখন আকাশবাণী করে নিঃসম্ভ বেদাস্মিত শান্তাস। কিন্তু ব্রহ্মা দেখত, এই কেউ দেখত, ওখানে সকলে স্তব করলেন ভগবান, ব্রহ্মা কেবল শুনলেন সেই পাখি আকাশবাণী। নীরব সমাধু গগনে সমিলিতা নিঃসম্ভ বেদাস ত্রিদশাম উবাচ। তখন ত্রিদশ এটা লোকপাল, ত্রিদশ মানে 33,
30 ত্রিদশ মানে 30 কিলোবার ওই যে কি বলে রুদ্রগণ একাদশ রুদ্র, আদিত্য দ্বাদশ আদিত্য, অষ্টবসু, আদিত্যগণ বসুগণ রুদ্রগণ এরা 30 এই 33 বলা হয় যে আর যে অশ্বিনী কুমার দ্বয়। 33 এই 33 কোটি এই 33 কোটি দেবতা যে বলে কোটি শব্দের সমানার্থে এদের যেমন জীবকোটি ঈশ্বর কোটি বলা হয়। কোটি শব্দ সম্মানার্থে কোটি শব্দ বলা হয়। এই জন্য এই 33 জন আমাদের সমস্ত বিশ্ব আমাদের সকলকে পালন করছে। এই 33 জন এই যে মানে 10টা ইন্দ্রিয় 10 জন দেবতা বলে আছে, এই 10টা ইন্দ্রিয়কে পরিচালনা করছে। এইরকম বিশ্বের যে ইন্দ্রিয়গুলো আছে সবগুলো এরা পালন করছে। সবাই বলে বাবা হিন্দুদের 33 কোটি, আমাদের হিন্দু ধর্মের 33 কোটি দেবতা কার পূজা করব? কি মানে গণনায় সেটা কঠিন না, দেবতা কোটি এই জন্য 33 জন দেবতা, একাদশ রুদ্র 11 জন, দ্বাদশ 11 আর 12 8 অষ্টবসু, আর হচ্ছে কি বলে অশ্বিনী কুমার দেওরা 2 জন, না, একাদশ রুদ্র দ্বাদশ অষ্টবসু এই 33 32 তো তাদের নিয়ে যখন এখানে আকাশবাণী হল, ব্রহ্মা শুনলেন সেই কথাটা, নিঃশব্দ বেদা ত্রিদশান উপাচ, এটা শুনে ত্রিদশ এই লোকপাল তালিকা বলছেন গান পৌরি শুনে শুনু তো আমরা পুনঃ, হে গান এই যে পৌরুষী বাক্য তোমরা শ্রবণ করো, হে দেবতাগণ মহাপুরুষ যে ভগবান কি বলছেন, তোমরা পৃথিবীকে এবং দেবতাগণকে সব বললেন বিধাতা মাসু তথৈব মাছিল, দেরি করো না, তোমরা শিগগির সেটা ব্যবস্থা করো। পুরেই পুংসা অবধৃত ধরাজ্যর ভবধীরংশৈর্যদিশুর্পজ্জনদাম সজাবদুর্ব্যা ভরমীশ্বরেশ্বর সকার সত্যা খপয়াংশ্বর ভূমি। শোনো, পুরেই পুংসা বধিত ধরাজ্যর, এই যে পৃথিবীর জ্বর হয়েছে, অর্থাৎ অধর্ম ভারতে তিনি যে জরাগ্রস্ত হয়ে কষ্টপ্রাপ্ত হয়ে গেছিল, এরা আগে থেকে তিনি জানেন। পুরেই অবধৃত ধরাজ্যর ভগবদ্গীত অনুসারে বিদুষী পর্যন্ত দান, তিনি বললেন তোমরা সকলে দেবতাগণ যারা তোমাদের স্ত্রী দেবী সকলে যদুতে এবং ওই ব্রজে এবং তাদের মথুরায় এবং ব্রজেতে গোকুলে, মথুরা গোকুলে 2 জায়গায় তোমরা ভগবদ্গীত অংশে যদুসুপজ্জনতা, তোমরা অংশে ওখানে জন্ম, অংশেতে প্রকাশ হবে। যাবদুর্ব্যা পরমেশ্বরেশ্বর, ঈশ্বর ভগবান যখনই পৃথিবীকে পালন করবেন যুদ্ধে, আর সেই সময় সকাল সত্যা খপেন স্তরের ভূমি, তখন তোমরা তার সাহায্য করবে তিনি, সমস্ত এই অধর্ম ধ্বংস করে সমস্ত পৃথিবী পর্যটন করে সেই সময় তোমরা তাকে সাহায্য, তার যাবতীয় ইচ্ছা পূরণ করবে এবং এই 2 কুলেতে তোমরা পুত্রাদিক্রমে সব যদু আবির্ভূত হবে।
वसुदेव गृहे साक्षात भगवान पुरुष पर जनिष्यते तत्प्रियार्थान् संभवन्तु सुरस्। वसुदेव गृहे साक्षात भगवान परम पुरुष जनिष्यते तत्प्रियार्थान् प्रिय कार्य जन्मे साक्षात भगवान पृथ्वी के जन्म जनिष्यते সেখানে ভগবান অবতীর্ণ হচ্ছে সেই ভগবত প্রিয়ার্থ জনিষ্যত সম্ভব সুরক্ষা সংস্কৃত বলিগণ সেই ভগবান কৃষ্ণের প্রিয় কার্য সাধনের জন্য দেবীগণ সব কোথায় গিয়ে জন্মলাভ করে। বাসুদেব কলানন্দ সহস্রবদন সৎ অগ্রদু ভবিত দেব হরে প্রিয় চিকিৎসা। বাসুদেবের কলা হচ্ছে অনন্ত সহস্রবদন সদা সহস্রবদন ভগবান সদাত ভগবান তিনি তার অনন্ত কলা বাসুদেবের অনন্ত কলা অনন্ত শঙ্কর তিনি অগ্রত ভবিত দেব হরে প্রিয় ভগবানের যিনি অগ্রত তিনি আগেই আবির্ভূত হবেন, তিনি আগেই ভগবানের অগ্রেতে অনন্ত ভগবান সশীর্ষ ভগবান সদা শঙ্কর্ষণ ভগবান তিনি অগ্রে অবতীর্ণ। তাই ভগবানের প্রিয় চিকিৎসা ভগবানের প্রিয় কার্য সাধন উদ্দেশ্যে তিনি অবতীর্ণ হবেন। विष्णुर माया भगवती यदा जया सम्मोहित जगत आज इसका प्रभुराम से कार्यार्थ संभविष्य। आज विष्णु माया भगवती विष्णु माया जया सम्मोहित समस्त विश्व जागता सम्मोहित सम्मोहित है संसार मोहित है। आदेश का प्रभु नाम से प्रभु आदेश है कार्यार्थे संभविष्य कार्यार्थे पृथ्वी की जन्म हो। इसको उसका आदिश्या मृगणां प्रजापति पति विभु आश्यास च महिंगिर्भि सदा परम ब्रह्मांड घर हमारे घर के आदेश तुम्हारा सफर जाओ जदुकुले जन्म হবে এবং গোকুলে জন্ম। আর তোমাদের স্ত্রীগণ দেবীগণ আছে তারা সেটা গিয়ে সব কৃষ্ণ যখন অবতীর্ণ হবে তারা সুখের জন্য তারা অবতীর্ণ হবে গোকুলে গিয়ে। এইটা বিশ্বমরগণার প্রজাপতি প্রতিটি প্রজাপতিগণের প্রতি যে ব্রহ্মা তিনি তখন এই আদেশ প্রাপ্ত হয়ে তার আদেশ দেবতাগণ প্রাপ্ত হয়ে তখন আশ্বাস মহিম গিরি সদাম কর্মামি পৃথিবীকে ব্রহ্মা আশ্বাস দিয়ে মাথা অত্যন্ত ভয় দেয়। স্বয়ং ভগবান তোমার উপদেশে আবির্ভূত হবে। এই তোমার বহু লীলা করবে তুমি মহাভাগ্যবতী হবে। আর সমস্ত ধর্ম বিনাশ ভয় নেই আশ্বাস দিয়ে স্বধামে ব্রহ্মা চলে গেল। সুরসেন যুগতির মথুরা বসন্তপুরী মথুরাম সুরসেনাম বিষয়াম সুরসেন দেশ মথুরা কিছু অংশ নিয়ে রাজস্থান এর নাম সুরসেন। এই সুরসেন দেশের রাজধানী ছিল মথুরা। দুইটা সুরসেন দেশকে দুই ভাগ করে বসুদেবরা সুররাজ এক ভাগ আর উগ্রসেন এরা এক ভাগ দুই ভাগ করে ওরা রাজ্য শাসন।
সুদর্শন দেশ এরা ভোগ করে যাদবগণ আর ওদিকে এই গুজরাট তারা তো এরা রাজধানী করেছে কিন্তু মথুরাকে মথুরা যেহেতু ভগবানের নিত্য অবস্থিত মথুরা এই জন্য মথুরাকে ছাড়ে উভয়ে মথুরা নিজের নিজের রাজধানী স্থাপন করেছে ওই উগ্রসেন কংসের পিতা আর এইদিকে সুররাজ বসুদেব এরা দুই ভাগ রাজ্য দুটো রাজ্য দুটো রাজধানী মথুরার জুলাই সুরসেন যদুপতি মথুরা অবসান করি মথুরা সুরসেনাংশ বিষয় ভুজে পুরাগার যাদবেন্দ্র সুরসেন মথুরাপুরীতে বাস করেন মাথুর ও সুরসেন নামক দেশ উপভোগ করেন শাসন রাজধানী তত সাধু সর্ব যাদব ভূজাম মথুরা ভগবান নিত্য সন্নিহিত মথুরা ভগবান নিত্য সন্নিহিত হয়ে থাকে মথুরা মধুগুরি ভগবান নিত্য এখানে থাকে সেই মথুরা এরা কংস পিতা উগ্রসেন এই অর্ধেকটা সুরসেনদের ভাগ করে নিয়েছে বসুদেব এরা সবাই যাদব এরা অর্ধেক ভাগ করে নিয়ে এরা দুজনই শাসক আর দুজনের রাজধানী হচ্ছে মথুরা কংসের রাজধানী এবং বসুদেবেরও রাজধানী উগ্রসেন অসুত কংস শাসু প্রিয়া চিকিৎসয়া রশ্মি হয়ান জগ্রাহে লক্ষ্মী রথস্তে পিতা শ্যাম কোটি কারিচিত শৌরী वसुदेव कृतद्वाह देवक्या सूर्या साधन प्रयाण रथमारूढ़ श्याम तो कहले छोटी को एक समय शौरी वसुदेव তিনি বিবাহ করে বসুদেবের কন্যা দেবকীকে বিবাহ হয়ে সূর্য দেবতা সূর্যা সার্থক সেই বিবাহের পরে যদুবংশ মথুরা বিবাহ করে ভার্যা দেবকীর সঙ্গে পরিণীতা যে ভার্যা সূর্যায়া সুজায়া অর্থাৎ নবরূঢ়া নবারূঢ়া নূতন বিবাহিতা তার সঙ্গে দেবকিয়া সূর্যা সার্থক প্রাণে রথমা নিজে গিয়ে যাওয়ার জন্যে রথে আরোহণ তবে সেই মথুরা সেটি অনেক আনন্দ করে গোটা মথুরা ঘুরে যাবে নিজে গিয়ে এই জন্যে রথেতে আরোহণ উগ্রসেন অসুত কংস শ্বশুরপ্রিয় চিকিৎসা রশ্মির হয়ানাঞ্জগ্রা রুগ্মী সতৈ রুগ্ম সর্বরথৈ বৃত রুগ্মী রথ সতৈ বৃত রথে আরোহণ করেছে সুতো আছে রথ চালাবে সে রথে বসছে হঠাৎ কোথা থেকে বংশ হয়ে রথে লাভ উঠে সুতে নিয়ে যাবে সুতোকে নামিয়ে দিয়ে নিজে রথে উঠে অশ্বের বলগা ধান করলে অশ্বরশি অশ্বে ধান করলে এবং চাবুক নিলে ভগিনী স্কুলে ভগিনীকে নিয়ে রথে যাবে ভগিনীকে ছেড়ে আসবে সুতো অন্যজন নিয়ে যাবে না নিজের ভগিনী তাকে তার গৃহে নিয়ে যাবে নিজেই চালিয়ে যাবে নিজেই রথ চালিয়ে নিয়ে যাবে এই উদ্দেশ্যে কংস হয়েছে चतुष्शतं परिवहन जनं हिमालयीनां रसानां अयुतं स्वार्थं प्रधानं च 300 त्या महाराज देवकी पिता देवक दासीनां कुमारीनां देशत समलिंग विहित देवक पिता जाने 23 वर्ष देवक राजा
দেবক তাহার কন্যাকে অত্যন্ত ভালোবাসা, সেই জন্য জামাতা কন্যা কমলে সুবর্ণমালায় বিভূষিত 400 হস্তি, এই প্রকার 100 রথ অলঙ্কার বিভূষিত সঙ্গীত সমস্ত নবযৌবন সম্পন্ন দাসী যৌতুক রূপে দিয়েছে। শঙ্খ তুর্য মৃদঙ্গাশ্চ মেরুদুন্দুভয় সমান শঙ্খ তুর্য মৃদঙ্গ দুন্দুভি এইসব বাদ্য গর্ভধু যাচ্ছে সব গিয়ে এমনি বাদ্যধ্বনি হতে লাগলো এবং পরিবহন চলতে লাগলো। চলতে আরম্ভ করে কংস রথ চালাতে শুরু করে দাসীরাম প্রতি প্রগ্রহীরাম কংস মহাভাষ্য অশরীর দেবান আস্তে আস্তে অষ্টমী গরিব অন্তর্দান বয়স প্রয়াণকালে বর্মুদ্রেতে চতুর্দিকে সুমঙ্গল ধ্বনি শঙ্খ আদি এবং অদ্ভুতধ্বনি হতে লাগলো। আর এদিকে অগ্নিকে নেওয়ার জন্য কংস অশ্ববলগা ধরে অশ্ব চালনা শুরু করে প্রতি প্রগৃহীণ কংস ভাষা ভাষা শরীরই বা একটু চলার পর আকাশবাণী আকাশ পেয়ে কে যেন বলছে ওই শ্যাসলাম অষ্টম গর্ব সন্তান বয়স এ আবুদা না ওকা তুই যাকে বই নিয়ে যাচ্ছ জানো না ওর অষ্টম গর্ভত মৃত্যুর কারণ যাকে তুমি আজ বই নিয়ে যাচ্ছ खरा भुजानां प्रपंशन भगिनी हंतुमारब्ध खड़ग पानी वचन ये इसलिए चाहे এই রাষ্ট্রটার মৃত্যুর কারণ সঙ্গে সঙ্গে অশ্ববাগা ছেড়ে দিয়ে সঙ্গে অস্ত্র করেছে রাস্তা इसके आसन फिर केस भर एक बड़ा आश्चर्य पाप फल वंश तो था विदय नहीं ताम जुगुप्सितम कर्म निशंसा निरपत्रभवम वसुदेव महाभाव उपाच परिशांत তার এক প্রকার যুগুপ্সিত নিন্দিত কর্ম ও নিঃশংসা ও নির্লজ্জ দেখি এত লোকের মাঝখানে সদ্য বিবাহিতা কন্যা তার পতির সঙ্গে যাচ্ছে আর আকাশবাণী একটা হলো যে অষ্টম গর্ভ করে মৃত্যুর কারণ তার বিধান পরে করা যাবে কিরকম নির্লজ্জ নিষ্ঠুর বিষয় সব তৎক্ষণাৎ বিধান করতে হবে তৎক্ষণাৎ অসংখ্য পাবে শাস্ত্রা গর্ব হবে তারপর ততদিনে মারবার অনেক সময় পাওয়া যাবে যোগী বাক্যটা এই নির্লজ্জা নিয়ে বর্তমান বসুদেব মহাভাব এরকমই সান্ত্বনার জন্য বসুদেব তাহার বলছেন কি বসুদেব গাছ শ্রাগণীয় গুণস্বরেই ভগবান ভোজ যশস্করা सर्वधन भगिनी धन्यास स्त्रिय पूर्वाह परमणि बुझते বলছি গুণা তোমার গুণ সমস্ত বীরগণ শুনেই সমস্ত বীরগণ তোমার গুণের প্রশংসা করে তারা করে তুমি ভোজ যশস্ক ভোজ বংশে যশোদিষ্টাকার যশস্ক सर्वधन भगिनी अन्या स्त्रिया विवाह पर अरे विवाह पर मानी विवाह पर देते स्त्री लोग के वीर स्त्री को भाई स्त्री के भाई को स्त्री को वीर अरे भगिनी विवाह पर
বীর দেহেন সহজায়তে ভদ্রবাদ্য বাদ্য শতান্তে বা মৃত্যুর বৈ প্রাণীরা। আরে মৃত্যুর জন্মদান বীর দেহেন সহজায়তে। হে বীর, প্রত্যেকের জন্মের সময় মৃত্যু তার সঙ্গে জন্ম হয়, তার প্রতি সেকেন্ড চলে যাচ্ছে, মৃত্যু তাকে গ্রাস করছে, মৃত্যুকে নিয়ে জন্ম হয়েছে। যখন সে জন্ম হল, যেই মুহূর্ত চলে গেল দুধের কাল গ্রাস করে। মৃত্যু যে জন্ম হয় তার সঙ্গে মৃত্যু জন্ম হয়। হ্যাঁ, মৃত্যু জন্ম বোঝায় দেহের সরে যায়। প্রত্যেকের দেহের সঙ্গে দেহ জন্ম হয়, সঙ্গে মৃত্যু জন্ম হয়, দেহের সরে যায়। অর্ধবাদ্য শতান্তে বা অর্ধ বা অব্দ শতান্তে মৃত্যু বৈজ্ঞানিক না, অর্ধ হোক বা অব্দ শতান্তে 100 বছর পরে হোক, মৃত্যুর বৈপ্রাণীরা যুবক। সমস্ত প্রাণী মৃত্যু নিশ্চয় হয়ে আসে। অন্য কোনো কথা ধ্রুব বলা যাবে না। এখানে ধ্রুব মানে ধ্রুবতা, ধ্রুব মানে নিশ্চয়, করে দিই সরে, এই জন্য তাই ধ্রুব বলে। এখানে কোনো বস্তুই ধ্রুব না, সব ধ্রুব। অতএব মৃত্যু তো অবশ্য প্রাণী মাত্রই হবে। দেহে পঞ্চত্ব পাপন্নে দেহি কর্মাণি গোবশ ইহারম্ভ বিপ্রাপ্য প্রাপ্তন্তর দেব। আর দেহ পঞ্চত্ব পাপন্নে, যখন এ দেহ পঞ্চত্ব প্রাপ্ত হয়ে, মানে তৃতীয় পঞ্চভূতত্ব প্রাপ্ত হয়ে যায়, পঞ্চভূতে মিলে যাবে। যেহি এ দেহের দ্বারা যত কর্ম করেছে, পাপ পুণ্য যা কিছু করবে, সব কর্ম সঙ্গে নিয়ে যাবে, দেহটা এখানে পড়ে থাকে। দেহান্তরে বলবে অন্য দেহ করতে হবে, কিন্তু প্রাক্তন চলে অনুপ্রাপ্য প্রাক্তন চলে দেব, কিন্তু কর্মানুগ বসা দেহ পঞ্চতমা করতে দেহি কর্মানুবাস, কর্ম অনুগা, কর্ম তার পিছিয়ে পেয়ে যাবে। আর সে তখন দেহান্তর মনে প্রাপ্ত, তখনই সে তার পরের দেহ প্রাপ্ত হবে, প্রাক্তন দেহ করতে। প্রথম সেই দেহ লাভ করে প্রাক্তন রূপ ত্যাগ করবে। কিরকম? বজন কৃষ্ণ পদৈ খেয়ে যথাই বেইঘ ন গচ্ছতি তথা তিন জনম খেয়ে দেহি কর্ম গতি তথা। भजन कृष्ण पदई के नहीं, जो जरूर पर जो से एक पाए तो दाঁড়ায়, দিয়ে দেখে তো আবার কোথাও ধরবে, সেইটা ধরে আবার ছেড়ে দেয়, দিয়ে আবার সেইটা আবার খুঁজে খুঁজে আবার। আত্মা সেই প্রকার পূর্ব দেহটা ছাড়বার সময় নূতন দেহ লাভ করে পূর্ব দেহটা কোথায় জন্মের সঙ্গে সঙ্গে জন্ম হয়ে যায় না, তার জন্মের সময় পূর্ব সংস্কার অনুযায়ী তার যে প্রীতি আছে, যে সেই জন্মটা তার মনে আসবে, আগে যে জন্মটা আসবে সেই প্রীতিটা তার আসবে, তখন সেইটাই মানে জন্ম বাপি স্মরণ পাপ স্মরণ ভাব তজত্তন্তে কবিব কমে বইতে কৌটিও সদা তো ভাব গীতাতে ভগবান যং বাপি শরণ, যা যা স্মরণ করে মন করবে সেই দেহটা লাভ। এখন মুশকিল আছে জানে, জন্ম মানে যং বাপি শরণ, যে যে শরীর স্মরণ করছে
তার স্মরণের সময় মনটা ঠিক সেই ভাব হয়ে গেল। মৃত্যুর সময় যা সকলে তো মৃত্যুর সময় স্মরণ হয়, অজ্ঞান হয়ে থেকে অনেকদিন অজ্ঞান হয়ে থেকে মরে। যা যাতে তার পৃথিবীটা এসেছে, যে বস্তু, যত বস্তু আছে পৃথিবী, সবচেয়ে তার কোনো একটা বস্তু কারুর প্রতি, কোনো বস্তুর প্রতি, কোনো দেশের প্রতি, কোনো স্থানের প্রতি তার প্রতি থাকে। মৃত্যু সময় স্মরণ যদি নাও হয়, কোনো একটা পিঠে আছে, সেইটাই সে মনটা সেইটাতে মন্ডিত থাকে, আবৃত। মৃত্যুর পরে ওইটাই দেখতে পাবে, ওই দেহটা পাবে। কিন্তু মুশকিল আছে এখানে, মৃত্যুর পরে কিন্তু অতিবাহী দেহদান প্রত্যেক। মৃত্যুর সময় আমার এই দেহটা চলে যায়, প্রতিবাহী একটা দেহের মধ্য থেকে সূক্ষ্ম দেহ দেখতে পারে, লিঙ্গ দেহ, সে দেহটার নাম মন বুদ্ধি অহংকার। মন বুদ্ধি অহং এই তিনটি আছে সূক্ষ্ম বস্তু, ভাবময় শরীর। এই শরীরটার অনুরূপ শরীর সূক্ষ্ম, এই শরীর, সেই শরীর একে বলা অতিবাহিক শরীর। অতীত শরীরের ভাবটাকে বয়ে নিয়ে অতিবাহিক শরীরটা, ওইটা নিয়ে চলে যায় যজ্ঞ। যজ্ঞতে নিয়ে গিয়ে তার বিচার হয়, বিচার হওয়ার মাত্র তাকে গতি দিয়ে দেয়, কোন জায়গায় যাবে সেই স্থানে। এখন স্বর্গে ধরে স্বর্গে যায়, না হলে যে কোনো লোকে তার যার অধিকার আছে সেই লোকেই পাঠিয়ে দেয়, নাহলে কাটবে এখানে এসেছে সেইগুলি দেখতে পাবে। এইগুলি ভোগান্তে সর্বভোগ শেষ হয়ে গেল। স্বর্গে কিন্তু ওই দেহটা যাবে, ওই অতিবাহিক দেহটা, ওইটা দেব দেহের মতো জ্যোতির্ময় হয়ে যাবে। জ্যোতির্ময় দেব দেহ, জ্যোতির্ময় দেহ স্বর্গে। স্বর্গে গিয়ে আত্মীয় স্বজন সকলের সঙ্গে দেখা, যারা আছে জন্ম হয়নি তাদের সঙ্গে দেখা, মনে থাকে তখন, সবার সঙ্গে শেখা, তখন মনে থাকে আমার আত্মীয় স্বজন। হ্যাঁ, পরিচয় কথাবার্তা সঙ্গে। তারপরে সেখানে সর্বভোক্ত শেষ হবে, চেতন ভুক্তা স্বর্গলোক মিশান ক্ষীণা পুণ্যা মর্তলোক মিশন। এত স্বর্গলোক ভুক্ত শেষ হয়ে যাবে, যখন খিত যখন আসবে সে, তখন তার গলায় থাকে একটা অম্লান কুসুর মাল, যে স্বর্গে যখন যেদিন পতন হবে, যেদিন ছড়ার কথা শুকিয়ে যাবে, তখনই জানি আগে আমার সেই সময় চলে আসবে। সেই সময় সে এর দেহটা সব সেই দেব দেহ দেখতে হবে। যে দেহটা আছে, দেব হোক নারকী দেহ, নারকী দেহ, নারক ভোগ শেষ হয়ে গেল, শেষ হয়ে গেলেই তার সেই দেহটা নারকী দেহটা চলে যাবে। তারপরে যে দেহটা সেটা মনে করেছে সেই দেহটা দেখতে হবে। আর স্বর্গে যে নাকি স্বর্গভোগ করেছিল দেহ, মরার সময় যে স্মরণে ছিল, স্বর্গে দেহে দেব দেহ চলে যাওয়ার পর সেই দেহটা দেখতে হবে। সেই দেহ নিয়ে আবার পূর্বান্তরে পূর্বশ্রী এইভাবে বসুদেব একের পরে অনেক বোঝা বোঝার কোথাও না হত্যা করবে। তখন বসুদেব চিন্তা করলেন যে অন্য রাস্তা ধরতে হবে, এসে তো হবে না, এ শুনবে না, এ তো কম ধরে ঠিক মার। তখন যে আচ্ছা
এই যে আকাশবাণী হয়েছে, বসুদেবের দ্বারা দেবকীর দ্বারা তো তোমার ভয় নেই। দেবকী তোমাকে মারবে না, মারবে দেবকীর অষ্টম, এই কারণে তো ভয় নেই। প্রত্যেক পুত্র শিক্ষক দিয়ে প্রসব হলে আমি তোমার কাছে পৌঁছি। এবার তো নিশ্চিত অষ্টম গ্রহায় অষ্টম তোমার ভয় তোমার অষ্টম গ্রহ কেন, প্রথম গ্রহ থেকে প্রতিটি গ্রহ তোমার হাতে তুলছে, তাহলে তোমার ভয় নেই। দেবকীর থেকে ভয় নেই, দেবকী তোমাকে মারবে না, মারবে দেবকীর অষ্টম গ্রহ। প্রতি গর্ভ প্রসব হলে তোমার হাতে এই প্রথম গর্ভ প্রসব হল সেইটা হাতে তাকে দেখে আনন্দিত হয়, আসে বাহ। কেন উনি বিশ্বাস করেন, কেন বিশেষে কখন বিশ্বাস করবেন? বিশেষে যখন বললেন প্রত্যেকটি পুত্র তোমাকে দিয়ে আসে, তখনও পছন্দ তার চিন্তা, তখন দেবকী কৃষ্ণ কি অস্ত্র খাপে ঢুকে কেন দেব বসুদেব কখন মিথ্যা কথা বলে? এটা জানে বসুদেব মিথ্যা কথা বলে, সে ঠিক সত্য কথা বলে। অর্ধেক পুত্র আমার কাছে পুছিয়ে দেবী প্রথম গর্ব যখন হলো তখন নিয়ে এসে নিয়ে এসে বলি যাও তোমাকে তুমি বলছি বা তোমার সত্যি কি নিষ্ঠা, হ্যাঁ সত্য জানাত পুত্র জমের নিকটে নিয়েছি পেরে ফেলে একে দিতেছি ধন্যবাদ। এ পুত্রের দ্বারা আমার কোনো ভয়, আমার ভয় অষ্টম। তুমি যখন প্রথম পুত্র জন্মাত্র নিয়েছি দিতে এসেছো, তার আমার চিন্তা তুমি অষ্টম পুত্র অবশ্যই এসে দেবে, আর আমি তো করতে যাও এ পুত্র আমার কিছু করবে না, এ পুত্র জ্ঞান মানে এ পুত্র আমার নিয়ে যদিও ওর কথা ওষুধের কথা বিশ্বাস নাই, যদিও ওষুধে বিশ্বাস করবে আচ্ছা তাই হোক নিয়ে চলে যায়। মুশকিল হয়ে গেল, তাহলে যে ভুয়ার হরণ করছে যে ভগবান আসবে কি হয়ে যাবে? জগদীশ্বর স্বয়ং গোবিন্দ কৃষ্ণ আসবে, এখানে যে বন্ধুত্ব হয়ে যায় তার আসুন কেন হবে না, বই দিতে হতে হবে, এদের ভিক্ষাগার তুমি আসতে হবে। তখন আজ বেশাই ভগবত কি কম সব পুজোতে এসেছিল পুত্র নেই, হ্যাঁ হ্যাঁ এই তো যেমন সবকে একটু নিষ্ঠা দেখুন আমি বলছি অষ্টম কর্ম দেবে সেইটাই ফিরিয়ে দিয়েছে। বোকা তুমি কেন বোকা না, আর জানো দেবতাদের কথা কিরকম জানো, দেবতাদের কোন দিক দিয়ে কি ফাঁক বাড়বে কিছুই জানতে পারে কিভাবে। আরে দেবকীর ধরো 8টি মাত্র পুত্র, তাহলে ওই শেষ পুত্রতে গণে আনলে এটা আর হয় কিনা? তা তো হয়, তা তো হয়, শেষ থেকে গুনে আনলে একটা আট হবে, আর যেখান থেকে গুনো সেইটা আট। হ্যাঁ ও প্রত্যেকটা আট হয়ে যাবে, প্রত্যেকটাই আট হয়ে যাবে। অতএব সেই জন্যে তোমার একটা বোকা নিয়েছে, তাই তো এই শুনেই সঙ্গে সঙ্গে ছুটলাম, এই লোক পাঠিয়ে দিল দুজনকে বেঁধে নিয়ে সব বাচ্চাকে নিয়ে সঙ্গে সঙ্গে বাচ্চা সহ দেবকী বসুদেবকে বন্দি করে নিয়ে এলেন, যে বাচ্চাকে আছাড় দিয়ে হত্যা করলেন। অতঃপর এরপরে ভগবান আসবেন, এরপরে 6 জনকে এইভাবে করবে আইলে সঙ্গে সঙ্গে জানতে পারে, জন্ম হয় খবর দেয় কংসকে, কংস এসে তাকে ধরে পায়ে ধরে আছাড়ে, আর দেবকী বসুদেবকে পায়ে হাতে নিগড় শৃঙ্খল বন্দি করে রেখেছে। হরে কৃষ্ণ। এই পর্যন্ত নিল। রাত 11টার সময় আবার জন্ম পায়।
11 থেকে 12টা পর্যন্ত এটা সেভ করে মাঝখান ফেসবুকে থেকে আশ্রম আছে সেভ করে যদি পারেন তো আশ্রম মহাজ এখন যে আরতি হবে পরিক্রমা হবে তারপরে যদি কেউ পারে হইতে না বলে শুনেন তারপরে আমি আর মোবাইলটা আশ্রম আছে এটা হচ্ছে কিন্তু রেকর্ড বন্ধ 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 করে আমি জানি না এইভাবে সেভ করবে সেভ করে নেবে তুই দিয়েছো কৃষ্ণদেব এই 11টা 22 অভিষেক আরম্ভ করে আমার দ্বীপ প্রভাব রাত্রি দ্বীপ প্রভাব 11টা 22 কৃষ্ণদেব চাবি চাইছে কিসের গাড়ি না